হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার রবসন রবিনোকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের প্লেয়ার রবসন রবিনোকে নিয়ে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে রবসন রবিনো কিন্তু নেক্সট ম্যাচ খেলবে। তো এমনটাই কিন্তু বার্তা আসছে যে রবসন রবিনো নেক্সট ম্যাচ খেলবে, কারণ রবসন রবিনোকে নিয়ে কোনো রকম গুরুতর কোনো চোটের কারণ কিন্তু এখনও পর্যন্ত খবর আসেনি। তিনি চোট পেয়েছিলেন, সে গুরুতর চোট নয়, এটা পুরোপুরি আমি কনফার্ম হয়েছি। এবং একটু হালকা পাতলা করে খবর আসছে নেক্সট ম্যাচ কিন্তু রবসন রবিনোকে আমরা খেলতে দেখতে চলেছি। কারণ রবসন রবিনোর গুরুতর চোট হলে সেটা অ্যানাউন্সমেন্ট হতো, কিছু ম্যাচ ছিটকে গেলে সেটাও অ্যানাউন্সমেন্ট হতো, নতুন বিদেশি আসলেও সেটা অ্যানাউন্সমেন্ট হতো। তো সেই কারণে কিন্তু রবসন রবিনো নেক্সট ম্যাচ খেলছে, এটা পুরোপুরি কনফার্ম। তো দেখা যাক রবসন রবিনোর মতো প্লেয়ারকে এমবিএসজি শিবির থেকে যদি অ্যাবসেন্স হতে হয়, কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার যে রবসন রবিনো দলে নেই। তো দেখা যাক রবসন রবিনো দলে নামুক, কতটা ভালো পারফরমেন্স করতে পারে, কতটা তিনি ফিট সেটা কিন্তু দেখা যাবে। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের গোলকিপার বিশাল ক্যাথকে নিয়ে। বিশাল ক্যাথ কিন্তু একটা বড় বার্তা দিল। বিশাল ক্যাথ বড় বার্তা দিল কি? বিশাল ক্যাথ যে বার্তাটা দিল সেটা হচ্ছে এ মরশুমে কিন্তু সেই গোল্ডেন গ্লাভস জিতবে, এমনই একটা কেসে চ্যালেঞ্জ নিয়েছে। দুটো ম্যাচ পরপর ক্লিনশিট পেয়েছে এবং তার সঙ্গে নেক্সট ম্যাচটা শুধু একটা গোল খেয়েছে এবং 5টা গোল দিয়েছে। তাও কিন্তু সে বলেই দিয়েছে প্রতিটা টিমই কিন্তু ক্লিনশিট ছাড়া জিতবে এমন কিন্তু নয়, প্রতিটা টিমই কিন্তু গোল খাবে, ক্লিনশিট কারোরই থাকবে না। তার মধ্যে দিয়ে কিন্তু আমি একটু ট্রফিটা জিতবো, মানে হচ্ছে গোল্ডেন গ্লাভসটা জিতবো এবং দেশের মানে ভারতের সেরা গোলকিপার হিসেবে কিন্তু নামকরণটা তার হবে। মানে বেশিরভাগই আমরা দেখি বিশাল ক্যাথই কিন্তু নাম্বার 1 গোলকিপিংয়ের শিরোপাটা পায়, গোল্ডেন গ্লাভসটা পায়। এই মরশুমে কিন্তু সেটা সে পাবে বলেই আমি আশাবাদী। সে তার বার্তা দুর্দান্ত বার্তা, সে চ্যালেঞ্জ সবসময় ফুলফিল করতে পারে, চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা আছে, চ্যালেঞ্জ নিয়ে মানে ফুলফিল করারও ক্ষমতা আছে। তো যাই হোক, বিশাল ক্যাথকে নিয়ে এই আপডেট ছিল। তো বিশাল ক্যাথ আশা করি তার কথা তিনি রাখবেন। নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল এফসি শিবিরের কোচ অস্কার ব্রুজনকে নিয়ে। অস্কার ব্রুজন কিছুটা হলেও কিন্তু চিন্তায় তিনি রয়েছেন। তিনি কিন্তু বারবার বলে যাচ্ছেন তার টিমে প্রচুর প্লেয়ার নাকি রোজা রেখেছে। ইস্টবেঙ্গল শিবিরের কর্মকর্তারাও বলছে রোজা রাখার কারণে আমাদের টিমের কিছু প্লেয়ার ভালো পারফরমেন্স করতে পারছে না, খাওয়া দাওয়ার কারো অসুবিধা হচ্ছে এবং ম্যাচে কন্ট্রিবিউট করতে পারছে না। সেই জন্যই কিন্তু আমরা জামশেদপুর ম্যাচ হেরেছি। নেক্সট ম্যাচেও কিন্তু সেই প্রবলেম ক্রিয়েট করতে পারে। সেই কারণেই কিন্তু অস্কার ব্রুজন কিন্তু এই জিনিসটাকে নিয়ে প্রচুর পরিমাণে চিন্তায় রয়েছে। প্রতিটা প্লেয়ার যদি পুরোপুরি ফিট না হয়, শরীরের দিক থেকে সব কিছু খেয়ে দিয়ে পুরোপুরি ফিট থাকতে হবে, সেই সব দিক থেকে যদি না ফিট না থাকে তাহলে কিন্তু অস্কার ব্রুজন চিন্তায়, কারণ পুরোপুরি 90 মিনিট মাঠে ক্ষমতা দেখাতে পারবে না এবং ম্যাচ হয়তো হেরেও যেতে পারে এমনটা, মানে সেই কারণেই কিন্তু চিন্তায় অস্কার ব্রুজন রয়েছে কি প্লেইং 11 না হবে, কেমন কি হবে না হবে। তো দেখা যাক নেক্সট ম্যাচে ইস্টবেঙ্গলের কি হয়। এবং নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এআইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের ওপর কিন্তু প্রচুর পরিমাণে মোহনবাগান সমর্থকরা রেগে আছে, মোহনবাগান ম্যানেজমেন্ট রেগে আছে এবং তার সঙ্গে ইস্টবেঙ্গল সমর্থকরাও কিন্তু এর আগে রেগেছিল। ব্যাপারটা হচ্ছে জামশেদপুরে মোহামেডান ম্যাচে প্রায় 30,000-এর ওপর দর্শক হয়েছিল মোহনবাগানের, প্রচুর পরিমাণে অ্যাম্বিয়েন্স হয়েছিল যেহেতু মিনি ডার্বি। সেই ম্যাচ মোহনবাগান যেতে মশাল জ্বালায় প্রচুর পরিমাণে একটা আনন্দিত ব্যবস্থা করেছিল। তো সেক্ষেত্রে কিন্তু বলছে এআইএফএ প্রচুর পরিমাণে মোহনবাগান সমর্থকরা নোংরা করেছে, অসুবিধে হচ্ছে। এবং তার সঙ্গে ওড়িশা ম্যাচে যে ম্যাচটা ওড়িশা হোম গ্রাউন্ড ছিল সেটা কিন্তু ওড়িশায় খেলাটা হবে না কোনো প্রবলেমের খেলার কারণে, যুবভারতী ক্রীড়াঙ্গনে সেটা মোহনবাগানের হোম গ্রাউন্ড হিসেবে খেলা হবে। সেখানে কিন্তু কোনো মোহনবাগান সমর্থকদের ঢুকতে দেওয়া হচ্ছে না, যেহেতু সেটা ওড়িশার হোম গ্রাউন্ড ছিল, দর্শক লেস খেলা হবে। তো যেখানে খেলা হচ্ছে সেখানকার তো দর্শকরা খেলা দেখতে আসবেই, সেরকম তো কোনো রকমই এআইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের এটা কোনো রায় নেই যে দর্শক শূন্যভাবে খেলা দেখানো।
তো সেই কারণেই কিন্তু এআইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের ওপর প্রচুর পরিমাণে মোহনবাগান জনতারা কিন্তু ক্ষোভ এবং রেগে রয়েছে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা